হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের তিরুপতি ভ্রমণ পর্ব আপনারা অনেকেই হয়তো দেখে নিয়েছেন। এবার দেখাবো তিরুপতি থেকে ব্যাঙ্গালোর ফেরার যদি ট্রেনের টিকিট না পান তাহলে বাসে কিভাবে আসবেন, কোথা থেকে টিকিট বুক করবেন। রেড বাসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন বাস আছে তিরুপতি থেকে ব্যাঙ্গালোরে, তো যে কোনো একটা বুক করে নেবেন, তারপর চলে আসবেন তিরুপতির আরটিসি বাস স্ট্যান্ডে। বাসের ডিটেল, পিক আপ পয়েন্ট সমস্ত কিছুই আপনারা মোবাইলের মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। বাসে ওঠার পর প্রত্যেককে এরকম একটা ছোট 10 টাকার জলের বোতল দেওয়া হয়। এই হচ্ছে বাসের ভেতর। সিটগুলো যথেষ্ট বড় এবং কমফোর্টেবল, রয়েছে স্লিপার সিটও। আর সব থেকে যেটা আকর্ষণীয় হলো এই বাস জার্নি আর এই ভিউ। তিরুপতি থেকে ব্যাঙ্গালোরের ডিস্টেন্স 250 কিলোমিটার, যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। ফেরার সময় শেষবারের মতো তিরুমালা পর্বতটা অবশ্যই দেখতে পাবেন। এছাড়াও পথে পড়ে চিত্তুর বা পালামানের মতো কিছু জায়গা। তো 8:30টার সময় আমার বাস ছেড়ে দিয়েছিল। এখন 9টা বাজে। একটা জায়গায় স্টপ করলো ব্রেকফাস্টের জন্য। এরপর এখান থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত নন স্টপ, কোথাও দাঁড়াবে না। তো যাদের ব্রেকফাস্ট করার আছে তারা এখানে করে নিচ্ছে। আমি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই আমি আর এখানে ব্রেকফাস্ট করবো না। আমাদের বাস একবারের জন্য এই হাইওয়ে ধাবাতে দাঁড়ালো। যাদের ব্রেকফাস্ট করার আছে বা ফ্রেশ হওয়ার আছে তারা এখানেই হয়ে নিচ্ছে। বাস এখন 20 মিনিট দাঁড়াবে। যাদের যাদের ব্রেকফাস্ট করা আছে তারা ব্রেকফাস্ট করে নিচ্ছে। আমি যেহেতু সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই আমি আর এখানে করবো না। আমি একটু বাইরেটা বেরোলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানটা। আর মানে বাসে করে যেতে এত ভালো লাগছে, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। আর বাসটাও কিন্তু খুব কমফোর্টেবল। বাসের ভেতরে প্রত্যেকটা সিটে এরকম চার্জিং পয়েন্ট ছিল। আমারটা কোনো কারণে চলছিল না, বাকিগুলো আমি চেক করে দেখিনি। প্রায় আর ঘন্টাখানিকের মধ্যেই ব্যাঙ্গালোর পৌঁছে যাব। অবশেষে 5 ঘন্টা জার্নির পর ব্যাঙ্গালোরে এসে পৌঁছালাম। এখান থেকে অটো বুক করে চললাম বাড়ির পথে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন। টাটা।